5 বছরে যা হবে এই আসনের জন্য, এই সদর আসনে আমি প্রধানমন্ত্রী। বাজেটগুলো সরকার দেবে। আমার আসনে আমিই প্রধানমন্ত্রী, এখানে কোনো ভুং ভাং চলবে না। এটি একটিমাত্র বাক্য, আর এই একটিমাত্র হুঙ্কারে যেন বাংলাদেশের রাজনীতি একটি বড় অংশে পুরনো হিসাব নিকাশ পুরোপুরি পাল্টে গেছে। আমরা সাধারণত ঐতিহ্যবাহী এবং শান্তশিষ্ট ভাবমূর্তির দল বাংলাদেশ জামাত ইসলামের সংসদ সদস্য বা নেতাদের যে ইমেজে দেখে অভ্যস্ত, অত্যন্ত বিনয় হয়ে আমলাদের অফিসে গিয়ে চুপচাপ বসে থাকা, ফুলের তোড়া দেওয়া কিংবা কোনো রাজনৈতিক ঝামেলা পড়লে মার খেয়ে নীরবে হজম করে আসা, সেই চীনা ছক এক ঝটকা গুড়িয়ে দিয়েছে তরুণ, দাপুটে এবং আপসহীন সংসদ সদস্য মাওলানা আমির হামজা। এখন যাদের সভাপতি সেক্রেটারি ছাড়া বাংলাদেশ কাউকে খুঁজে পাওয়া যায় না, সুতরাং বাংলাদেশের এই সন্ত্রাসী দল, এটা এখন আর গণ অধিকার পরিষদ নেই। রাজনীতিতে একটা প্রবাদ আছে যে যত বেশি মার হজম করতে পারবে সে তত বড় নেতা। কিন্তু আমির হামজা যেন এই পুরনো সমীকরণকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রমাণ করে দিলেন, মার খেয়ে নয় বরং পাল্টা প্রতিরোধ করে তুলেই রাজনীতির মাঠে আসল নিয়ন্ত্রণ নিতে হয়। ইদানিং তার পলিটিক্যাল স্ট্যান্ড এবং আগ্রাসী অ্যাপ্রোচ বর্তমানে রাজনৈতিক অঙ্গনে এক নজিরবিহীন উত্তাপ ছড়িয়েছে। জামাতের সমর্থন ও সাধারণ জনগণের ঠিক যে ধরনের পাওয়ার পলিটিক্স দেখতে চাচ্ছিল, সে যে ধরনের আলফা ডিলারশিপের অপেক্ষায় তারা ছিল, আমির হামজা যেন অক্ষরে অক্ষরে সেটা করে দেখাচ্ছে। রাজনীতিতে এই নজিরবিহীন শক্তি প্রদর্শন ও আমলাদেরকে চাপে রাখার খেলা কি নতুন এক যুগের সূচনা, নাকি রাজপথের প্রতিপক্ষ এবং প্রশাসনের সাথে তার এই সংঘাত নতুন কোনো রাজনৈতিক বিস্ফোরণের ইঙ্গিত দিচ্ছে? তা নিয়ে আজকে চায়ের কাপ থেকে শুরু করে ক্ষমতার শীর্ষ মহলে চলছে বিস্তর আলোচনা। গতকালকের এই বহুল আলোচিত সংঘাতের দৃশ্যপট কোনো সাধারণ ঘটনা ছিল না, এটি ছিল একটি সুপরিকল্পিত রাজনৈতিক টেস্ট কেস। সারাদিন নিজ এলাকার সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা শুনে ও তাদের অভিযোগ জমা নিয়ে বিকেলে যখন প্রচণ্ড ক্লান্ত অবস্থায় বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছিল এমপি আমির হামজা, ঠিক তখনই খবর আসে পথিমধ্যে ওত পেতে আসে প্রতিপক্ষরূপী বিএনপি এবং গণ অধিকার পরিষদের সশস্ত্র ক্যাডাররা। বাংলাদেশের গতানুগতিক রাজনৈতিক দিক থেকে তাকালে দেখা যায়, এমন পরিস্থিতিতে নেতারা সাধারণত রাস্তা পাল্টে ফেলে অথবা পুলিশকে সামনে দিয়ে রাস্তা ক্লিয়ার করেন। আমির হামজা চাইলে এই ধরনের সিদ্ধান্তগুলো নিতে পারতেন অথবা সংঘাত এড়িয়ে যেতে পারতেন, কিন্তু তিনি অতি উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় সরাসরি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে স্পটে ডেকে আনেন এবং নিজেদের অফিসিয়াল সিকিউরিটি নিশ্চিত করে তবেই সামনে এগোন। কিন্তু রাজনীতিতে ধৈর্যের একটা সীমা থাকে। সেদিনের পর সেই সংজ্ঞা যেন বদলে গেল। থানার ওসির মতো একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তার সামনেই গণ অধিকার এবং বিএনপির ক্যাডাররা চরম ধৃষ্টতা দেখিয়ে আমির হামজার গাড়ি আচমকা হামলা চালিয়ে বসে। এতটা সহিংসতা দেখানোর পরও যখন খোদ সরকারি গাড়ি জনগণের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধির উপর আঘাত এলো, তখন দৃশ্যপট মুহূর্তে পাল্টে যায়। জামাতের কর্মী এবং সাধারণ জনগণ আর হাত গুটিয়ে বসে থাকেনি। শুরু হলো রাজপথে রক্তক্ষয়ী এক তীব্র প্রতিরোধ। জামাতের দীর্ঘদিনের নীতি ছিল আক্রমণের শিকার হলে কিছুটা ছাড় দেওয়া, ধৈর্য ধরা কিংবা নীরবে সাইড কেটে চলে যাওয়া। কিন্তু আমির হামজা সেদিনের আলোর মতো স্পষ্ট করে দিলেন, তিনি মার খেয়ে নীরবে থাকার জন্য জং ধরা রাজনীতিতে বিশ্বাস করেন না। সরাসরি ও ভয়ডরহীন নেতৃত্ব তৈরি হলো এমন এক কদম প্রতিরোধ, যা দেখে হামলাকারীরা কার্যত রাজপথ ছেড়ে পালাতে বাধ্য হয়। এই ভয়াবহ সংঘর্ষে জামাতের 8 জন এবং গণ অধিকারের 2 জন মারাত্মকভাবে আহত হন। কিন্তু রাজনৈতিক বার্তার দিক থেকে প্রতিপক্ষে সেদিন এক চুলও ছাড় দেওয়া হয়নি। সংঘাত শেষে বাড়ি ফিরে আমির হামজা কিন্তু অন্য নেতাদের মতো চুপচাপ দরজা বন্ধ করে বসে থাকেননি। বাড়ি গিয়ে তিনি পুরো ঘটনার সত্যতা তুলে ধরে অত্যন্ত প্রাণোজ্জ্বল এবং দূরদর্শী এক ভিডিও বার্তা দেন সাধারণ জনগণকে, যাতে কোনো ধরনের গুজব বা অপপ্রচার ডালপালা মেলাতে না পারে। আর রাতের আধারে নামতেই দেখা গেল এক রক্ত গরম করা পাওয়ার শো। পেছনে কয়েকশো উজ্জীবিত কর্মী সমর্থনে ব্যাকিং নিয়ে একেবারে সত্যিকারের একজন রাজকীয় নেতার ভাবগম্ভীর্য নিয়ে তিনি সশরীরে থানায় গিয়ে পৌঁছান। হামলাকারীদের স্পষ্ট শনাক্ত করে রাতেই দায়ের করেন মামলা। অন দ্য স্পট এমন তাৎক্ষণিক প্রতিরোধ রাজনৈতিক স্ট্যান্ড সমর্থকরা এতদিন ধরে চরমভাবে মিস করছিলেন। সেটাই প্র্যাকটিক্যালি করে দেখিয়েছেন তিনি। তবে শুধু রাজপথের সংঘাত নয়, আমির হামজা এই আগ্রাসী এবং বাস্তবমুখী রাজনীতি সমানতালে ছড়িয়ে পড়েছে এলাকার সাধারণ উন্নয়ন কর্মকাণ্ডেও, যা ঘুম হারাম করে দিয়েছে দুর্নীতিবাজ আমলা ও ঠিকাদারদের।
গত কয়েকদিন ধরে রাজনৈতিক কার্যক্রম মুভমেন্ট লক্ষ্য করলে যে কেউ চমকে উঠতে পারে বাধ্য। সম্প্রতি এক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে তিনি দেখলেন মাঠের মারাত্মক জলাবদ্ধতা। কারণ এমপিরা যেখানে এমন পরিস্থিতিতে ফিতা কেটে মিষ্টি খেয়ে মিথ্যা আশ্বাস দিয়ে চলে আসেন, আমির হামজা সেখানে প্রমাণ করে দিয়েছেন তিনি অন্য ধাতুতে গড়া। এখানে কোনো খোঁজ খবর আছে আপনাদের অফিসারদের? কি সমস্যা হয়েছে স্যার? আরে আল্লাহ, মানে এখানে তো এদের পায়ে ঘা হয়ে যাচ্ছে ছাত্রছাত্রীদের, আর এই ভেতরে তো পানি জমে আছে, বের হওয়ার লাইন নেই। ওইদিকে কি নদী নাই? অন দ্য স্পটে দাঁড়িয়ে মেজাজ হারিয়ে সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওকে ফোন দিলেন তিনি। এলাকার মানুষের সামনে দায়িত্বহীনতার জন্য করা এবং তীব্র ভাষার জবাবদিহিতা চেয়ে তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধানের ডেডলাইন বেঁধে দিলেন আমলাদের। শুধু তাই নয়, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যদি কোনো নির্মাণ ত্রুটি বা ভাঙাচোরা রাস্তা তার চোখে পড়ে, প্রোটোকলে তোয়াক্কা না করে গাড়ি থামিয়ে সাথে সাথে ইঞ্জিনিয়ারকে কল দিয়ে টেবিল গরম করা প্রেশার ক্রিয়েট করেন তিনি। একেবারে বললে সত্যিকারের পলিটিক্যাল প্রেশার অ্যান্ড অ্যাপ্রোচ, যা দেখে সাধারণ মানুষের স্বস্তি নিঃশ্বাস ফেলছে। সবচেয়ে ইন্টারেস্টিং এবং আইকনিক বিষয় হলো আমলাতন্ত্র বা জেলা প্রশাসনের সাথে তার কথা বলার ধরন। অতীতে জামায়াতের বা অন্য দলের অধিকাংশ সংসদ সদস্যকে দেখা যেত ইউএনও বা ডিসি অফিসে গিয়ে অত্যন্ত বিনয়ের সাথে রীতিমতো মাথা নিচু করে ফুলের তোড়া উপহার দিয়ে ছবি তুলছে। কিন্তু আমির হামজা সম্পূর্ণ ভিন্ন গ্রহের এক রাজনীতিক। পুরো দলের মধ্যে একমাত্র তাকেই দেখা গেছে ডিসি ইউএনওদের মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে শক্ত গলায় কথা বলতে। পয়েন্ট অফ দ্য অর্ডারের প্রশাসনিক গাম্ভীর্য বজায় রেখে তিনি আমলাদের স্পষ্ট করে ভাষায় বুঝিয়ে দিয়েছেন, ক্ষমতার আসল উৎস হচ্ছে দেশের সাধারণ জনগণ এবং তাদের নির্বাচিত প্রতিনিধি, কোনো গণপ্রজাতন্ত্রের কর্মচারী বা আমলা নয়। তার ঠিক একই কারণে তিনি বুক চিতিয়ে প্রকাশ্যে হুঙ্কার দিতে পারেন, আমার আসলে আমার প্রধানমন্ত্রীত্বে আমিই প্রধানমন্ত্রী, এখানে কোনো ভং চলবে না। দেশ বরণ্য রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আমির হামজা এই নতুন রাজনৈতিক কৌশল জামাতে ইসলামীর জন্য এক বড় ধরনের আই ওপেন বা চোখ খুলে দেওয়ার মতো বিশাল শিক্ষা কাজ করছেন। তার বিরুদ্ধে হয়তো অনেক রাজনৈতিক আদর্শিক অভিযোগ থাকতে পারে, কিন্তু রাজপথে তিনি কিভাবে পেশি শক্তি পাশাপাশি ব্রেন খাটিয়ে মাঠ ধরে রাখতে হয়, কিভাবে প্রতিপক্ষকে একই সাথে আইনি এবং রাজনৈতিক সমীচীন জবাব দিতে হয়, কিভাবে আমলাতন্ত্রকে তুড়ি মেরে সাধারণ মানুষের হকের কাজ আদায় করতে হয়, গত কয়েকদিনে তিনি যেন অন্যান্য এমপিদের হাতে কলমে সেই বাস্তবমুখী রাজনীতি শিখালেন। রাজনীতি কেবল নম্রতা আর ভদ্রতা দিয়ে চলে না, মাঝে মধ্যে সার্বভৌমত্ব অধিকার ও জনগণের আমানত রক্ষার রাজপথে এমন ইস্পাত কঠিন স্ট্যান্ড নেওয়াটাই সময়ের সবচেয়ে বড় দাবি। রাজনীতিতে কম কথা, কাজ বেশি, আর ফাঁকা আওয়াজ নয়, তাৎক্ষণিক প্রতিরোধ, এটাই এখন নতুন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা। আমির হামজা এই নতুন রাজকীয় পলিটিক্যাল স্ট্যান্ডার্ডে খেলা কেবল শুরু, সামনে হয়তো রাজনৈতিক মাঠে আরও বড় কোনো চমক অপেক্ষা করছে। প্রিয় দর্শক, পুরো বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? আমির হামজা এই আগ্রাসী এবং প্রতিরোধী রাজনীতি কি বর্তমানে প্রেক্ষাপটে সমর্থনযোগ্য? একজন প্রতিনিধি কি ঠিক এইভাবেই আমলাদের শাসন করা উচিত? আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। রাজনৈতিক বিশ্লেষণ, এমন সব গভীর ভিডিও এবং এক্সক্লুসিভ খবর জানতে আমাদের অরবিট নিউজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা এনেবল করে সাথে থাকুন। সর্বশেষ দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। তবে আমি ভালো সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।